যে দিল্লিতে বসেন বা ওয়াশিংটনে বসে বা নিউ ইয়র্কে বসে যত ষড়যন্ত্র হবে প্রত্যেকটা ষড়যন্ত্রকে আমরা ব্যর্থ করে দেব। পরিণাম কত ভয়াবহ হতে পারে সেটা আওয়ামী লীগ আরো টের পাবে। তার ষড়যন্ত্র তার জন্য কত বুমেরাং হবে সেটা সে কল্পনাও করতে পারবে না। প্রত্যেকটা ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে এবং এই ষড়যন্ত্র প্রতিহত করতে গিয়ে যদি যত ক্ষতিগ্রস্ততা হবে সব ক্ষতিগ্রস্ততার দায় ওই ষড়যন্ত্রকারীদেরকে নিতে হবে। আমাদের বলেছি যে অতীতের কোনো তত্ত্বাবধায়ক সরকারের সাথে এই সরকারের মিল নাই। এটা একটা নতুন পরিস্থিতিগত সরকার। অতীতে কখনো এরকম হয় নাই সরকারের পরিবর্তনে একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার পর্যন্ত পালিয়ে গেছে, একটা থানার পুরো পুলিশ সবাই পালিয়ে গেছে। এরকম ঘটনা কি অতীতে হয়েছে? আপনারা বলেন, হয় নাই। সুতরাং এটা একটা ব্যতিক্রমী পরিবেশ। সরকার চেষ্টা করছে, আমরা মনে করছি যে রাজনৈতিক দলগুলোর সমন্বিত সহযোগিতা পেলে, ছাত্ররা যেভাবে সহযোগিতা করছে রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করে এবং প্রশাসনের মধ্যে যারা বঞ্চিত নিপীড়িত ছিলেন, পুলিশে ছিলেন, অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন, তাদেরও সহযোগিতা যদি আমরা নেই তাহলে ইনশাল্লাহ 1 মাসের মধ্যে আমরা ঘুরে দাঁড়িয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এটা নিছক কিছু বদলির ব্যাপার না, এটা একটা পুনর্গঠনের ব্যাপার। সেই কথাটা আমরা বলছি, আমরা আশাবাদী সেটা হবে। আপনারা জানেন ছাত্ররা কিন্তু বলেছে যে সরকারকে আমরা বসাতে জানি, সেই সরকারকে আমরা ফেলতেও জানি, সরাতেও জানি। সুতরাং এই ছাত্র অভ্যুত্থান মানে এটা নয় যে তারা আমাদের উপরে একটা ইজারা দিয়ে দিবেন। তারা কিন্তু আমাদের দায়বদ্ধতা চাইবেন, কারণ চোখের সামনে রক্ত দিয়ে জীবন দিয়ে এই আমরা সকলের চেষ্টায় আমরা এই নতুন মুক্তির স্বাধীনতার স্বপ্নটা আমরা দেখেছিলাম। আমি আপনাদেরকে সর্বশেষে বলছি, বন্যা পরিস্থিতির আজকে 1 সপ্তাহ কোনো উন্নতি নাই, বরং কখনো কখনো এটা নতুন নতুন জায়গাকে হুমকির সম্মুখীন করছে। আমরা এখনো শুনতে পাচ্ছি বহু জায়গায় মানুষ আর্তনাদ করছে। আমরা একটা নতুন বিকাশমান দল হিসেবে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আজকে আমরা ফেনী জেলার বিভিন্ন উপদ্রুত অঞ্চলে আমরা একটা ত্রাণ টিম পাঠিয়েছি, আমরা কিছু সাহায্য পাঠিয়েছি। আজকে রাত্রে অথবা আগামীকাল সকালে আমরা সেনাবাহিনীর কাছে একটা বড় আমাদের যে ত্রাণ তহবিলে আমাদের যা কিছু জোগাড় হয়েছে সেগুলো আমরা একটা শুকনো খাবারের বড় একটা চালান আমরা সেনাবাহিনীর হাতে হস্তান্তর করব এবং যে সমস্ত জায়গায় আমরা বলবো সে সমস্ত জায়গায় ওনারা পৌঁছে দিবেন। তারা আমাদের সাথে সেই কথাটা তাদের সাথে হয়েছে। আর আগামীকাল আমরা উপদ্রুত বিভিন্ন এলাকায় আমরা তৈরি খাবারের একটা কর্মসূচি নিয়েছি। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে হাজার হাজার লোকেরা আছে। এবি পার্টির পক্ষ থেকে আমরা দায়িত্ব নিয়েছি, আগামীকাল আমাদের টিম যাবে সকালে, হয়তো গভীর রাতে রওনা দিবে, আমরা সেখানে তৈরি করা খাবার বিতরণ করব। এরপরে আমাদের কর্মসূচি হচ্ছে বন্যা যদি একটু কমে আসে তাহলে পুনর্বাসনের জন্য আমরা সকলের সহযোগিতা নিব। আমরা দেশবাসীকে বলবো যে যেভাবে পারেন আপনারা সাহায্যের হাত বাড়ান, প্রবাসীদেরকে বলবো সাহায্যের হাত বাড়ান, এবি পার্টির প্রতিও আপনারা সাহায্যের হাত বাড়াতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা সহযোগিতা মানুষের এই বিপর্যস্ত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। ষড়যন্ত্র আমরা নানামুখী দেখেছি এবং সরকারের একের পর এক হঠকারী সিদ্ধান্ত যেটা গত সরকারের আমরা দেখেছি এবং শেখ হাসিনা সবাই বলছেন যে দিল্লিতে বসে বসে আরো চরম এবং ভয়ঙ্কর হঠকারী কাজ করবেন। আমরা স্পষ্ট করে বলতে চাই যেটা আমাদের নেতা অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, কারণ আমরা আজকে আমাদের প্রত্যাশার জায়গায় আমরা অনেক কথা বলেছি, ঠিক আছে, কিন্তু এদেশের মানুষ এই আধিপত্যবাদী, এই দুর্নীতিবাজ, লুটেরা, খুনি, গণহত্যাকারীদের ব্যাপারে আমরা ডাক দিলে ছাত্র জনতা এই জায়গায় আমরা আমাদের চরম এবং পরম ঐক্যবোধ রয়েছে। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই